Hello, Assalamu alaikum. Welcome back to my channel. Let's learn with Rupa. So আজকে আমি এইচএসসি ফাইন্যান্স চ্যাপ্টার 8 টপিক হচ্ছে পিবিপি বা পেব্যাক পিরিয়ড নিয়ে কথা বলবো। পেব্যাক পিরিয়ডের আসলে আমরা দুইটা ফর্মুলা বা দুইটা টার্মে আমরা করে থাকি। যখন পেব্যাক পিরিয়ডের একটা হচ্ছে হোয়েন ক্যাশ ফ্লো ইজ ইকুয়াল, মানে ক্যাশ ফ্লোটা যখন আমাদের ইকুয়াল থাকে তখন আমাদের একটা ফর্মুলা হবে, এবং যখন আমাদের ক্যাশ ফ্লোটা ইকুয়াল থাকবে না তখন আমাদের আরেকটা ফর্মুলা হবে। সো আমাদের ক্যাশ ফ্লো যখন ইকুয়াল হবে তখন আমরা পিবিপি ইকুয়াল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইয়ারলি ক্যাশ ফ্লো করব। এটাই এটার ফর্মুলা। অ্যান্ড পেব্যাক পিরিয়ডটা আমরা যখন ক্যাশ ফ্লোটা ইকুয়াল থাকবে না তখন আমরা অন্য আরেকটা ফর্মুলা ইউজ করে করব, লাইক পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এনসিওটা নিট ক্যাশ আউটফ্লো বা যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের থাকবে সেটা হবে, অ্যান্ড সিটা হবে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা, আর ডি আমাদের যে আমরা চার্টটা করব ওই চার্টটা থেকে যে ভ্যালুটা থাকবে সেখান থেকে আমরা ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নেব। সো এখানে একটি প্র্যাকটিস আছে, বলা হয়েছে যে মিস্টার আবরার ইনভেস্ট ইন ওয়ান অফ দ্য প্রজেক্টস এ অ্যান্ড বি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইজ 60,000 টাকা। ক্যাশ ইনফ্লো অফ দ্য টু প্রজেক্টস আর, এখানে ইয়ার ওয়াইজ প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি দুইটারই ক্যাশ ফ্লো দেওয়া আছে, 4 বছরের ক্যাশ ফ্লো এখানে দেওয়া আছে। সো এখানে বলা হয়েছে যে দুইটি প্রজেক্টের আমাদের পিবিপি বা পেব্যাক পিরিয়ডটা বের করতে হবে। সো আমরা প্রজেক্ট এর দেখি প্রজেক্ট এর সলিউশনটা কি আসে। তো আমরা পিবিপি বা পেব্যাক পিরিয়ড যখন আমাদের ইকুয়াল থাকবে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি যে পিবিপি ইকুয়াল টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইয়ারলি ক্যাশ ফ্লো। আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এখানে দেওয়া আছে 60,000 টাকা, অ্যান্ড এভরি ইয়ার আমাদের যত টাকা ক্যাশ ফ্লো থাকবে, ক্যাশ ফ্লোটা যেটা ইকুয়াল থাকবে 10,000 টাকা, সেটা আমরা ডিভাইড করে দিব, অ্যান্ড আমাদের পেব্যাক পিরিয়ডের যে টাইম বা ইয়ার সেটা আমাদের বের হবে 6 ইয়ার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট বি এর ক্যাশ ফ্লোটা কিন্তু ইকুয়াল না, এভরি ইয়ারে কিন্তু ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে 15,000, 20,000, 30,000 অ্যান্ড 10,000 টাকা। সো আমাদের এক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বের করার ফর্মুলা কিন্তু ডিফারেন্ট হবে। সো আমরা প্রজেক্ট বি এর কীভাবে পেব্যাক পিরিয়ড ফাইন্ড আউট করব সেটার জন্য আমরা এখন একটা চার্ট করব, যে চার্টে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা লাগবে সেটা আমাদের ফাইন্ড আউট করে নিতে হবে। তো কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা আমরা বের করব এভরি ইয়ার যে ক্যাশ ফ্লোটা থাকবে প্রত্যেক বছরের এভরি ইয়ারের সাথে এভরি ইয়ারের ক্যাশ ফ্লোটা আমরা অ্যাড করে দিব। এভাবেই আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা এখানে যখন আমাদের ক্যাশ ফ্লোটা নন ইকুয়াল থাকবে সেটার ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে পিবিপি ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এখানে এ আমাদের যে বছরে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কাছাকাছি আমাদের একটা ভ্যালু আসবে সেই বছরটা হবে আমাদের এ, অ্যান্ড কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা হবে এই বছরের যেই বছরের আমাদের প্রায় কাছাকাছি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কাছাকাছি ভ্যালু থাকবে সেটা হবে আমাদের সি, অ্যান্ড ডি হবে এর নেক্সট ইয়ারের ক্যাশ ফ্লো যেটা সেটা হবে আমাদের ডি। সো এখানে অলরেডি দেওয়া আছে যে এ ইকুয়াল টু 2, এনসিও আমাদের নিট ক্যাশ আউটফ্লো যেটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা ছিল 60,000 টাকা, অ্যান্ড সি 35,000 টাকা, ডি 30,000 টাকা, অ্যান্ড আমরা সবগুলোর ভ্যালু এখানে বসিয়ে দিব। 60,000 টাকা থেকে 35,000 টাকা সাবট্রাক্ট করার পর আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে 30,000 টাকা ডিভাইড করে দিলেই আমরা 0.83 পেয়ে যাব, অ্যান্ড এটার সাথে 2 ইয়ার্স যেটা দেওয়া আছে সেটা আমরা অ্যাড করে দিলেই আমরা প্রজেক্ট বি এর পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।